আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যা বহু বছর ধরে মানুষের মনে কৌতূহলের জন্ম দিয়ে এসেছে। এমন এক পানির কথা যেটা একবার কেউ পান করলে সে আর কখনো মরে না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সেই পানির নাম আবে হায়াত। আর বলা হয়ে থাকে হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি এই পানি পান করেছিলেন। কিন্তু কিভাবে, কোথায় পেলেন তিনি এই পানি? এই কাহিনী কি শুধুই গল্প, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো শিক্ষা বা কোনো রহস্য? তো চলুন বিস্তারিত ঘটনাটি শুনে আসি। অনেক বছর আগের কথা, যখন পৃথিবীতে ঘোরাফেরা করতেন এক মহান বাদশাহ, নাম তার হযরত জুলকারনাইন আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা। অনেক দেশ ও এলাকা ভ্রমণ করেছিলেন তিনি। মানুষকে ন্যায় নীতি শেখাতেন, জালিমদের বিরুদ্ধে লড়তেন। একবার তার মনে হলো এমন কোনো পানি আছে কিনা যেটা মানুষকে অমর করে তোলে, অনন্ত জীবন দেয়। তখন তিনি শুনলেন এক পানির ঝর্ণা আছে যার নাম আবে হায়াত। যে পানি পান করলে মানুষ আর কখনো মারা যায় না। তিনি তখন সিদ্ধান্ত নেন, এই পানি যদি সত্যিই থাকে তাহলে আমি সেটি খুঁজে বের করব। সঙ্গে নিলেন অনেক সৈন্য, খাদ্য, অস্ত্র আর কিছু জ্ঞানী মানুষ। তাদের মধ্যে ছিলেন এক নিঃশব্দ, দুনিয়ার মোহহীন, আল্লাহ ভক্ত মানুষ, হযরত খিজির আলাইহিস সালাম। তিনি ছিলেন খুবই শান্ত স্বভাবের, বেশি কথা বলতেন না, সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। অনেকে বলেন তিনি তখনই একজন নবী ছিলেন, কেউ বলেন বড় অলি ছিলেন। এই কাফেলা দিনের পর দিন হাঁটল, বহু দূর পেরিয়ে গেল। মরুভূমি, পাহাড়, জঙ্গল সবকিছু পেরিয়ে তারা এলো এমন এক অন্ধকার উপত্যকায় যেখানে সূর্যের আলো ঠিকমতো ঢুকত না। শোনা যায় সেই জায়গার মধ্যে কোথাও ছিল আবে হায়াতের ঝর্ণা, কিন্তু সেটি খুঁজে পাওয়া ছিল খুব কঠিন। জুলকারনাইন পুরো দলকে দুই ভাগে বিভক্ত করে দিলেন। বললেন, তোমরা যার যার মতো করে ঝর্ণা খুঁজে বের করার চেষ্টা করো, যদি কেউ পাও আমাকে জানিও। সবাই বেরিয়ে পড়ল। কেউ পাহাড়ে উঠল, কেউ গুহার দিকে গেল, আবার কেউ নদীর পাড়ে ঘুরে দেখল। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম আলাদা হয়ে এক নির্জন পথে হাঁটতে লাগলেন। তার মুখে ছিল শুধু দোয়া আর আল্লাহর স্মরণ। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ তিনি দেখলেন এক জায়গায় পানি পড়তেছে, কিন্তু সেই পানির রং, গন্ধ বা রূপ অন্যরকম ছিল। খুবই সুন্দর, ঝকঝকে একটা আলো সেই পানি থেকে জ্বলে উঠছে, আর তার চারপাশে সবুজে ভরা। খিজির আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা সাধারণ পানি নয়। তিনি সেই পানি থেকে কিছুটা পানি পান করে নিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে এমন এক বরকত দিলেন যার ফলে তিনি এখনো বেঁচে আছেন কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, অনেক আলেম ও সুফির মতে হযরত খিজির আলাইহিস সালাম তখনই আবে হায়াত পান করেছিলেন, আর তাই তিনি আর মৃত্যুবরণ করেননি। তবে তিনি এখনো জীবিত নাকি তিনি মৃত্যুবরণ করেছেন তা নিয়ে অনেক মুফাসসিরদের মতবাদ রয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম কে, তিনি কি এখনো জীবিত, এই বিষয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করা হয়েছে। যদি আপনি এই বিষয়ে জানতে চান, আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। হযরত খিজির আলাইহিস সালাম যখন আবে হায়াত পান করলেন, তখন থেকেই তার জীবনে বড় এক পরিবর্তন আসে। তিনি বুঝে গেলেন এই জীবন এখন আর সাধারণ জীবন নয়, এটা আল্লাহর অশেষ রহমতের ফল। এখন তার জীবনের লক্ষ্য শুধু একটাই, আল্লাহর আদেশ মেনে পৃথিবীতে বিচরণ করা, মানুষকে শিক্ষা দেওয়া
কখনো দেখা দিয়ে সাহায্য করা, আবার অদৃশ্য হয়ে যাওয়া। এই ঘটনার পর থেকে হযরত খিজির আলাইহিসসালাম নিঃশব্দে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ান বলে বহু ইসলামী ঐতিহ্যে বলা হয়েছে। কারো বিপদে সাহায্য করেন, কখনো কখনো কারো মনে ইলহাম আসার মাধ্যমে নির্দেশনা আদেশ করেন। কেউ বলেন তিনি এখনো বেঁচে আছেন, আবার কেউ বলেন তিনি ফিরে গেছেন আল্লাহর পক্ষেই। তবে তিনি যেখানেই থাকুন, তার এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ যাকে চান তাকে কেবল বয়স বা শক্তির জন্য নয়, নিয়ত, ইখলাস আর আল্লাহর প্রতি ভালোবাসার জন্যই সম্মানিত করেন। সাধারণ একটি কথা, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই ঘটনা কি সত্যি কোরআনে আছে? আমি বলবো না, কোরআনে সরাসরি এই ঘটনা নেই। তবে বহু ইসলামী ইতিহাস, পুরনো কিতাব, তাফসির, সুফি সাহিত্য ও হাদিস বিশারদের লেখায় এই ঘটনা উল্লেখ আছে। এই ঘটনাটি অনেকটা আধ্যাত্মিক বা আত্মিক শিক্ষা দেওয়ার জন্য বলা হয়ে থাকে। এই ছোট্ট কাহিনীর মাধ্যমে আমরা 3টি বিষয় জানতে পারি। 1 নাম্বার, আল্লাহর রহমত ও জ্ঞান কাকে কখন কিভাবে দেন তা আমরা জানি না। 2 নাম্বার, আল্লাহর নিকটত্ব আর দুনিয়ার মোহ থেকে দূরে থাকা মানুষকেই তিনি বিশেষভাবে সম্মানিত করেন। 3 নাম্বার, সবকিছুর পিছনে মানুষের চেষ্টা ও ইখলাস থাকতে হয়। হযরত খিজির আলাইহিসসালাম দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য হাঁটছিলেন, আর তাই তিনি আবে হায়াতের পানি পান করেছিলেন। এখন আমি আপনাদের একটি প্রশ্ন করে আমার ভিডিও শেষ করব। আপনার কি মনে হয়, যদি আপনি হযরত খিজির আলাইহিসসালামের মতো আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আপনাকে কোন জিনিসগুলো বেশি গুরুত্ব দিতে হবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে কিছু কমেন্টও তুলে ধরবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও এই সুন্দর ঘটনাটি শুনতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।